नमस्कार बंधुरा आमी डिमास कुकिंग एंड लाभे आपनादेर स्वागत। आज के आमार रेसिपि पोआ पिठे बा तेल पोआर रेसिपि। आपनादेर जदि रेसिपिटी भालो लेगे थाके ताहले अवश्यई चैनलटिके एकटी सबस्क्राइब करे पाशे थाकबेन और लाइक शेयर कमेंट करते भूलबेन ना। यूट्यूब थेके देखले चैनलटी सबस्क्राइब करे देওয়ার अनुरोध रइल और फेसबुक थेके देखले पेजटिके लाइक करे देबेन। चलुन देखे नेওয়া যাক रेसिपिटा। प्रथमे आमी एखाने एकटा बाटी निये निয়েছি, ताते आमी 1 কাপ সুজি, 2 কাপ ময়দা और 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য নুন। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি। এবার আমি এখানে 3.5 কাপ মতো ইসতুষ্ট গরম জল ব্যবহার করছি, যেটা আমি অল্প অল্প করে দিয়েছি, একবারে দিইনি। একবারে দিলে ঘনত্বটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি আপনারা এই পরিমাণ মেপে করেন তাহলে অবশ্যই এই জলের পরিমাণই হয়ে যাবে। এবার আমি জলটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব, যেহেতু সুজিটা দেওয়া ছিল তাই 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে আর ঘনত্বটা আরো মোটা হয়ে গেছে। ব্যাটারটা হবে এরকম। এবার আমি একটা কলাই ড্রাই রোস্ট করে রেখেছিলাম কিছুটা মৌরি দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল গরম হয় ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেলে আমি 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর পাশ থেকে এরকম গরম তেলটা ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে, তাহলেই দেখবেন কত সুন্দর ফুলে উঠেছে। একটা সাইড হয়ে গেলে আমি আরেকটা সাইড এরকম উল্টে দিয়ে ভেজে নেব। একটু লালচে করে ভেজে নিচ্ছি, দেখুন হয়ে গেছে রেডি। আরো এক পিস ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু তেলটাকে বারে বারে ছুঁড়ে দেবেন, না হলে কিন্তু ভালো ফুলবে না। গরম তেলটা যত উপর থেকে ছুঁড়তে পারবেন তত ভালো ফুলবে। তেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একখানা। ভেতরটা হয়েছে নরম, খুব সুন্দর। আমি আরো একটা করে নিচ্ছি। এভাবে আমি সব কটাই রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের পোয়া পিঠে রেসিপি। চলুন এবার সার্ভ করে নেওয়া যাক। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসবো আরও একটি অন্য রেসিপির সাথে। নমস্কার।